স্টুডেন্টস, এটা তোমার যশোর বোর্ড 2025 সালের এইচএসসি সেকেন্ড পেপারের সলিউশন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা প্রেপোজিশনে এখানে অনেকগুলো অপশন মাঝে মাঝে হতে পারে, যেমন বি নাম্বারে অন অথবা অ্যাক্রস হতে পারে, এইসে থ্রু অথবা ফ্রম হতে পারে, যেতে আমরা দেখতে পাবো ওভার বা টুয়ার্ডসও কিন্তু হতে পারে। সো বোর্ডে এখানে এক্সামিনারের উপর নির্ভর করছে, আসলে বোর্ড থেকে অনেক টাইপের সলিউশন দিয়ে দেয়, অনেক অপশন সহ একটা সলিউশন দেয়, সো সেখানে তোমার সমস্যা হওয়ার কথা না। 2 নম্বরের কোশ্চেনে সি নম্বরে কিন্তু প্রশ্নে ভুল আছে, সেন্টেন্সটা ঠিক নাই, ওখানে একটা হুইচ দেওয়া আছে, হুইচটা আসলে হবে না। তো এখানে অ্যান্সারটা মোটামুটি এটা দেওয়া যেতে পারে, আমাদের ওইখানে ইট ছাড়া অন্য কিছু আর বসবে না। নেক্সট আমাদের 3 নম্বর অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সে এখানে কিন্তু বলে যে ফ্রেজ অথবা ক্লজ দিয়ে পূরণ করতে হবে। এখানে আমার মনে হয় যে সবগুলো গ্রামারই খুব ইজি ছিল, কিন্তু একটা জিনিস তোমরা কিন্তু খেয়াল রাখবা, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর, আমরা দেখি একটু, প্রশ্ন নম্বর ডিতে দ্য পোয়েম ইজ টু হার্ড, অনেকে লিখেছে টু আন্ডারস্ট্যান্ড। দেখো এখানে কিন্তু বলেছে ফ্রেজ অথবা ক্লজ, অ্যাটলিস্ট তোমাকে ফ্রেজ দিতে হবে। সো ডি নাম্বারে শুধু আন্ডারস্ট্যান্ড টু আন্ডারস্ট্যান্ড দিলে কিন্তু হবে না, তো এখানে ফর মি টু আন্ডারস্ট্যান্ড এটা বেটার অপশন। নেক্সট আমরা চলে আসি চার নম্বর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রেও আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই করছে, অনেকে কিছু কিছু সেন্টেন্স যেমন ডি নাম্বার ই নাম্বার এইগুলোতে অনেকে প্যাসিভ ভয়েস ইউজ করেছে। এখন পিকচার্স অ্যান্ড স্ট্যাচুস, সাপোজ এখানে সি নাম্বারে আমরা একটু দেখি, টেম্পলস ক্রাম্বল ইন্টু অ্যাশেস, ক্যান বি ক্রাম্বলড অনেকে দিয়েছে, আসলে সেন্সের এক ধরনের মিনিং তৈরি করে। সো এটা এক্সামিনারের উপরে ডিপেন্ড করছে তুমি নাম্বার পাবা কিনা, তবে সঠিক অ্যান্সার কিন্তু এটা এর আগে আমরা বিগত বছরগুলোতে দেখেছি এই প্রশ্নটা এসছে এবং এটা কিন্তু রিপিট হয়েছে। নেক্সট ন্যারেশনের অ্যান্সার এটা মডিফায়ার্স, তুমি দেখতে পারো মডিফায়ারের ক্ষেত্রে একাধিক অ্যান্সার আমি দিয়েছি, তো এখান থেকে যে কোনো একটা লিখতে হবে। তুমি কিন্তু এইভাবে পরীক্ষার খাতায় লিখতে পারবা না যে অনেকগুলো অ্যান্সার দিয়ে আসবা, এরকম হবে না, যে কোনো একটা অ্যান্সার দিয়ে আসতে হবে। সো নেক্সট তোমাদের সব থেকে বেশি প্রবলেম মনে হয়েছে মানে কানেক্টরে আমি একাধিক অ্যান্সার দিয়েছি, আবার অনেক অ্যান্সার যতগুলো অপশন আসা উচিত সেরকম দিয়েছি। এর একাধিক সেট অফ অ্যান্সার্স থাকতে পারে, কিন্তু তো তোমাদের এটা নিয়ে এত বেশি চিন্তা করার কারণ নাই, এটা যেমন কঠিন তেমনি মার্ক পাওয়াও এখানে অতটাই সহজ, বিকজ বোর্ড থেকে আমাদের যখন উত্তরপত্র সরবরাহ করা হয় তখন কিন্তু একাধিক মানে একটা অপশনের জন্য প্রায় 7 থেকে 8টা করে অপশন সম্বলিত একটা অ্যান্সার আমাদেরকে দিয়ে দেওয়া হয়। তো তোমাদের এখানে নাম্বার এখানে অনেক ভালো হয়তো চলে আসবে যদি খুব বেশি উল্টোপাল্টা না লেখো। নেক্সট সিনোনিম অ্যান্টোনিমের অংশটা দেখে নাও, পাংচুয়েশনও এখানে দেওয়া আছে, পাংচুয়েশন দেখে নিতে পারো। তো ঠিক আছে, থ্যাংক ইউ।